প্রিয় দর্শক মণ্ডলী, এই সিনেমাটি ধুবড়ী গৌরীপুর তারঘাটের সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহাজুদ্দিন শেখ। ক্যামেরা, সম্পাদনা ও পরিচালনা আমি নিজেই। আমার নাম দেওয়ান জাহাঙ্গীর আলম। এই সিনেমাটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হট এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। দেশের কোনায় কোনায় সব জায়গায় হাজার হাজার সিপাহী আর এক সিপাহী ঘৃণা করে যান নাই। ইসরায়েল হোক, চায়না হোক, নয়তো পাকিস্তান, নয়তো ভারত, সব দেশের এক কাহিনী, নফরত আর নফরত। লজ্জা লাগে, কারণ সব শহীদের আত্মা জানে ঘৃণা করে মানুষ মারার চেয়ে মানুষের জীবন অনেক বড়। মানুষ কেন হয় এত বেঈমান? নিজে নিজে সবাই আনো ঈমান। এই জেলা কতদিনে ফুরাইবে? আল্লাহ যদি একটা সতর্ক পাঠাইতো এলাকায় শিক্ষা করতে জন্য, আল্লাহর আগে আমি দোয়া করতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। আচ্ছা বলেন তো ভাইলদা, আপনার সমস্যাটা কি? সমস্যা মসজিদের ছাদ ঢালা লাগে, তা পয়সা করে কিছু সমস্যা হলো, তা আপনার কাছে বুঝবে আসছি কি করবেন। খান ভাই, আপনারা সাথে আমার বস্তিতে এখন খুব শান্তিতে আছি। ডেঞ্জারের লোকেরা আর কোনো অসুবিধা করতে পারে না। খান ভাই, আমার ভাইয়াল চাচা কি বলেছে আপনাকে মসজিদের ব্যাপারে? ঠিক আছে মজির ভাই, যা ব্যবস্থা করা লাগে আমি করব। কিন্তু একটা কথা, ডেঞ্জারের লোক আসলে আর কেউ হাপ্তা দেবেন না। ঠিক আছে খান ভাই, আজকের পর থেকে ডেঞ্জারের লোককে হাপ্তাও দেবো না আর ভয়ও খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমরাও দেবো না। ঠিক আছে ভাইলদা, সৎ লোকের বলে ভাত নাই। আমি যদি একদিন মরেও যাই, এই বস্তিটা তোমরা নাম রাখবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কালকে তো গুয়াহাটি গেতেছি কাজে, তা হীরা লালা কোথায়? আছে বাইরে খেলতেছে। লালা, ভাগনা লালা, কি হয়েছে মামা? কই হীরা? কই হীরা? ঘুমে আছে। বাবা এদিকে আইতো। বাবা তুমি এখানে আয়, বই এদিকে। বাবা আমি তো কালকে কাজে গেতেছি গুয়াহাটি, তোর মামা যা বলে তাই শুনিস। রহিম, তুমি ল্যাংড়া মানুষ, তুমি টাউন শহরে ঘুরিও না। কোনো কিছুর দরকার হলে লালাকে পাঠিয়ে দিও। ঠিক আছে ভাই সাহেব, তুমি যা বললে আমি তাই শুনবো। রহিম, আজান করেছে, আমি নামাজে গেলাম। শুনলে ভাগনা, তোমার বাবা কি বলে গেল? শুনেছি। এখন হীরা তো ঘুমিয়ে আছে, হীরা উঠলে ওকে অল্প ভালো মতো দেখবে, অল্প দুধ টুক খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে মামা। ওই বস্তিবাসীরা, 3 মাস ধরে বস্তির হপ্তা পাচ্ছি না, হয় ছাড়তে হবে নইলে মরতে হবে। ওই তোরা কারা? কি জন্য এসেছো? ওই আমার ডেঞ্জারের লোক, 3 মাস ধরে এই বস্তির হপ্তা পাচ্ছি না, তাই এই বস্তি ছাড়তে হবে, নাইবা তোরা মরতে হবে। এই ডেঞ্জারের জন্য আমার স্ত্রী মরছে আর আমার 2 ছেলে ইতিম হয়েছে, তাই
জেন্দা খানের হুকুম, এই বস্তিতে আর কোনো হত্যা দেওয়া হবে না। এটা জেন্দা খানের অর্ডার। তাই বাঁচতে চলে এখান থেকে কেটে পড়। এই! এই চল বস্তিবাসীরা, ওই ভাই কেউ আজ থেকে ডেঞ্জারকে হত্যা দিবেন না, এটা আমার জেন্দা খানের হুকুম। আমাকে ডেঞ্জার পুঙ্গ করেছে এবং আমার স্ত্রীকেও মেরেছে। আজ আমি ইতিম হয়েছি, আজ থেকে ডেঞ্জারকে আর হত্যা দেব না, বলে গেলেও হত্যা দেব না ডেঞ্জারকে। সৈয়দনগরে 3 মাস ধরে হত্যা দিচ্ছে না। এটা আবার কি শোনালি? কানের তালা খুলে দিলি, ডেঞ্জার যাকে ধরে এক কপে মারে। ওই তোরা চল, সৈয়দনগরে হপ্তা পাচ্ছি না 3 মাস ধরে, দেখি আমার হপ্তা কে না দে। ওই বস্তিবাসীরা, 3 মাস ধরে আমি হপ্তা পাচ্ছি না। এই এলাকায় কোনো হপ্তা চলবে না, জিন্দা খানের হুকুম। কি? কোথায় জিন্দা খান আমি দেখতে চাই। ওই ভীম, কোথায় আছে জিন্দা খানাকে তুলে নিয়ে আয়। আমার কাজে যদি বাধা দেয়, জিন্দা খানাকে জিন্দা খবর দিব। হীরা, ওই হীরা, কেমন করছিস কেন? সালাম আলাইকুম। বাবা ভালো আছো? বাবা আল্লাহ ভালো রাখছে। কাউল করতে লাগে না, ঘরে আয়। ওই চল, ও আর খেলবে না, মানুষেরও আর বাবা নাই। বাবা এটা তোর, এটা বড় বাবা, এটা তোর। এই রহিম এটা তোর জন্য নিয়ে এসে আছে। এত পয়সা খরচ করতে লাগে কেন? এই যে বাবা বিস্কুট। না না বাবা আমি খাবো না, তোমরাই খাও। রহিম, ধান গাড়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই সাহেব, সব ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখলে বুঝতে পারবেন এরকম হয়েছে। ঠিক আছে, হাত মুখ গিলে ধুয়ে একবার খেতে যাবো। তুই গেলে আমার হপ্তা দিচ্ছি না। হ্যাঁ হত্যা দেবো না। ওই রাকেশ, ছাড়নে। না আমি সাইন করবো না। শঙ্কর না আমি সাইন করবো না। শঙ্কর না আমি শঙ্কর করে গেলেও সাইন করবো না।
বস সোজা আঙুলে ঘি উঠবে না। ঠিক বলেছিস মুন্না সবাইকে ধর না আমি যাবো না, আমি সাইন করবো না। সাইন করতে হবে তোমার ডেঞ্জার যাকে ধরে এক কপে মারে। এই, চল। ভাই সাহেব তোমার কি হয়েছে? ভাই সাহেব বাবা তোমার কি হয়েছে? ভাই সাহেব তোমার কি বাবা তোমার কি হয়েছে? বাবা তোমার কি হয়েছে? বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা তোমাকে কে মেরেছে? বলো আমার বাচ্চাকে কে মেরেছে? ডেঞ্জার আমি তোকে দেখে বাবা 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 তোদেরকে আমি দেখবো বাবা। আমার মুখে লালা বাবা কাঁদিস না বাবা লালা। দেখ না তুই দেখবি একদিন আমি ডেঞ্জারকে তোর হাতে তুলে দেব। ডেঞ্জার কত বড় আমার বোনকে মেরেছে, আমার ভাই সাহেবকে মেরেছে, আমি ডেঞ্জারকে তোর হাতে তুলে দেব। কি করা যাবে এখন? ডেঞ্জারের বিরুদ্ধে তো কেউ সাক্ষীও দেবে না, এখন কেস করেও তো কোনো লাভ নাই। তাই আমরা এখান থেকে চলে যাই। না বাবা, না বাবা, আমি এই প্রতিশোধ নেবই। এইটাই তো আমি তোর মুখের থেকে শুনতে চাই। এই প্রতিশোধ তোর নিতে হবে। প্রতিশোধ নিতে হলে নিজে আগে শক্ত হতে হবে। ডেঞ্জারের প্রতিশোধ নিতে হলে এখান থেকে আমাদের চলে যেতে হবে। হরফর করে কোনো কাম করা যাবে না। হ্যাঁ, আমরা চলো আমরা অন্য জায়গায় যাই, বুদ্ধি করে কাম করতে হবে। ঠিক আছে মামা, আমি খেলতে গেলাম। কোথায় যাবি খেলতে? সৈয়দনগরে। ঠিক আছে, অল্প বেলা থাকতে আসবি। হ্যাঁ ঠিক আছে, আর কারোর সঙ্গে কাজিয়া টাজিয়া করবি না। হীরা বাবা এদিকে আয় তো। চল চল চল, আজকে হাটবার, অনেক টাকার দরকার। লালাকে এডমিশন করতে হবে।
না। কোন জায়গায় এসলাম, কোন পাহাড়টা, রাস্তাও দেখতে পাচ্ছি না, রাত্রি হয়ে গেল, দেখি আগে বাবা তুমি কে? আমি জানি তুমি জিন্দাগানের ছেলে। তোমার বাবা খুব সৎ লোক ছিল, তোমার বাবা পীর মুর্শিদ খুব ভালোবাসিত, তাই আমি তোমাকে সাহারা দিতে আসছি। বাবা তাহলে আমার কি সাহায্য করবে? সব উপায় করতেছি বাবা। এই যে বাবা, এই যে তো টুপিটা দিলাম বাবা, এই টুপিটা মাথার দিয়া তুই থাকবো বাবা এই এলাকার ভিতরে বাবা, তো কেউ ক্ষতি করতে পারবে না বাবা। ঠিক আছে বাবা। এই আরে এটা তো আচরিত কথা হলো, বাবা টুপি দিয়ে গেল, কোথায় গেল? না, বাবার কথা আমাকে শুনতেই হবে, তাই এই টুপি আমি সঙ্গে করে রাখবো। না, আজকে রাতটা এখানেই থাকবো। হ্যালো ডেঞ্জার ভাই, আমাকে 2 দিনের ভিতরে 2টা কিডনি চাই। ওকে। রাকেশ, বিদেশ থেকে ফোন আসছে, 2টা কিডনিকে দরকার। বস কিন্তু কিডনি পাবো কোথায়? আরে আছে, কিডনি আছে। শোন, যে নাগনা ছেলেগুলো এখনো বেঁচে আছে তাকে উঠে নিয়ে আয়। ঠিক আছে বস, আমি তাই করতেছি। ওই দাঁড়া, শোন, গরিপুর শহরে ওই ল্যাংড়া ভিক্ষা করে, তার নাম রহিম, আর ওই ছেলে তার লগে থাকে। শোন, তার মানে 1 গুলি 2 শিকার। ঠিক আছে। হ্যালো, শোন, আমি লোক পাঠা দিয়েছি, হ্যাঁ হয়ে যাবে কাজ। ভাইনাটা গেল, এখনো আসে না যে, গেল কোথায়? দেখি তো অল্প কোথায় গেল। আমার ভাইনাটা এখানে আসছিল না। হ্যাঁ, বিস্কুট নিয়ে গেল তো। বিস্কুট নিয়ে গেছে। হ্যাঁ।
কোন দিকে গেছে? রাস্তা ক্লোজ হয়েছে। ও দাদা দেখেন তো আমার ভাগনা হারিয়ে গেছে। আমার ভাগনাটাকে দেখেছেন নাকি? ও ভাগনাটা কোথায় গেল? বুঝতে পেলাম না। আমার ভাগনাটা কোথায় গেল? আমি কি করবো? কোথায় যাবো? ভাবি লালা আসে নাই? না তো নালা তো আসি নাই। শুনলাম সৈন্যকে খুন করে পালাইছি। হায় আল্লাহ, আমি হীরাকেও হারালাম, লালাকেও হারালাম। আমার বা ভাগ্যে কি লেখা আছে? লালা, কোথায় গেলে? আমাকে দেখিলি না। দিদির নিখন না যায় খন্ড। সকিনা, কি বলছো? এক কাপ চা নিয়ে আসো তো। আসছি। আমাদের কি আর ছেলে মেয়ে হবে না? ধৈর্য ধরো, সময় আছে তো এখনো, তুমি টেনশন না কেন? আল্লাহ আছে তো এখনো। ঠিক আছে, তুমি যাও তো এখন, আমি এখন অন্য টেনশনে আছি। হ্যালো, হায়দার ভাই। হ্যাঁ বলুন। কোথায় আছেন? হ্যাঁ বাসায় আছি। ডেঞ্জার ভাইকে আমি ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। আজকের ভিতরে কিডনি দুটো ডেলিভারি দিব। হ্যাঁ, কিডনি দুটা খুব সাবধানভাবে নিয়ে আসবা, কেউ যদি জানতে না পারে। আপনি কোনো টেনশনই নেবেন না তো, আমি আছি তো এখানে, যে কোনো হালে মাল পৌঁছাবো আমি। ওকে। বস এখন কি করব? শোন, বাচ্চাটাকে বাগমারা ঘাটে নিয়ে যা, তোদেরকে কার্ড দেখাবে, বাচ্চাটাকে দিয়ে দিবি। কোন একটা কথা, তোরা সাবধানে যাবি। কি হলো, এখনো আসছে না? দেখো তো, আরেকবার দেখে না তো, কোথায় কত দূর পেলো? ওই তো দেখা যাচ্ছে। আসো উপরে থেকে আসো। মহিবুল, বাচ্চাটাকে নিয়ে নে। মহিবুল, বাচ্চাটাকে নামা, মুখটা খুলে দে। মহিবুল, বাচ্চাটাকে আমি রাখবো, আমাদের ছেলে মেয়ের সন্তান নাই, তাই আমি ছেলেটাকে মানুষ করবো। যদি ডেঞ্জার দেখে ফেলে? প্রয়োজন পড়লে আমরা দেশ ছাড়বো। আমি কিন্তু দাদা এই বাচ্চাটাকে দিলে কিন্তু আমি বাজারে ঘাটে বেড়াতে পারবো না। মহিবুল, জীবনে অনেক খারাপ কাজ করেছি, গতিকে আজকের থেকে আর কোনো খারাপ কাজ করব না। ঠিক আছে দাদা, আজকের থেকে আর আমি খারাপ কাজ করবো না। ঠিক আছে, চলো এবার বাচ্চাটাকে নিয়ে আমরা যাবো, চলো। সকিনা, কি আসো। এই দেখো একটা ছেলে, এটা আবার কে? এইটা ছেলে তো নিয়ে কোথা থেকে নিয়ে আসলে? নিয়ে আসলাম, এইটাকে তো নিয়ে আসলাম। এবার বসো, তোমার সাথে কথা আছে, অনেক গোপন কথা আছে। বসো। এই ছেলেটাকে আমরা এখন পালবো, আজকের থেকে এটাই আমাদের ছেলে, একে লেখাপড়ার দায়িত্ব সমস্ত আমার। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। আজকের থেকে এর নাম রাখলাম নয়ন। সুন্দর লাগছে নামটা। শোনো, এই ছেলেকে রাখতে গেলে আমাদের বাড়ি ছাড়তে হবে। ঠিক আছে, প্রয়োজন পড়লে আমি বাড়ি ছাড়বো। ঠিক আছে, তুমি ছেলেটাকে কিছু খাওয়া তো, আর তুমি রেডি হয়ে নাও। আমি একটা দেখি গাড়ি পাচ্ছি কিনা, গাড়ি দেখি। আসো বাবা। দেখি আমি গাড়ি পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে সাহেব বসেন। শালে চা নিয়ে এসো তো।
মা তুমি ওই রুমে যাও তো। মা আয় রে। মনোজ কি খবর? বলছি আপনাদের কাজ তো সবই হয়ে গেছে। আপনাদের কাজের ভিতরে এখন বাকি থাকার মধ্যে যেটা 4 নম্বরের কাজ ছিল ওটা কমপ্লিট কাজ হয়ে গেছে। 3 নম্বরের কাজের আপনার সিগনেচারটা বহুত ভেজাল আছে। আরে এই ভেজালের তো আমার ওষুধ আছে, এই নাও। আচ্ছা হবে হবে, এখন তাহলে হয়ে যাবে। ডেঞ্জার ভাই আসি তাহলে আমি, হ্যাঁ আচ্ছা। আরে আপনি দিবেন নোট, সব জায়গায় আপনার ভোট, টেনশন না। কাজটা হয়েছে। 4 নম্বর পার্টটা হয়েছে, 3 নম্বরটা বাকি আছে। শুনেছি আপনি নাকি 4 নম্বর ওখানে ফ্যাক্টরি খুলবেন, সেই জন্য 4 নম্বর কাজটা আমি আগে করেছি। ডেঞ্জার ভাই আপনি দিবেন টাকা, আপনার কাম একদম পাকা। ওকে, এই যে নেন টাকা। কোন একটা কথা, শহীদনগরের 3 নম্বরের কাজটা হতে লাগে। একদম হয়ে যাবে, আপনার চিন্তা করার কোনো দরকার চল তো শহীদনগরের ঘরটা দেখে আছি, কাজ হয়েছে কিনা হয়। কাজ হয়েছে? হ্যাঁ, ভিতরের কাজটা হয়ে গেছে, বাইরের কাজটা বাকি আছে, একটু পরে করবো। ওই দিকের কাজটা কে করে? ওই দিকের কাজটা আমি করি। চলো। দিনের ভিতরে রং টং সব শেষ করতে হবে, এখানে ফ্যাক্টরি আরম্ভ হবে। আচ্ছা ঠিক আছে দাদা, 3 দিনের ভিতরে রং টং যা আছে সব বাইরে দিবো। এই চল। স্কুলে বেলা হয়েছে কিন্তু যাচ্ছি আমি। এই তো আমি এসেছি। জলের বোতল নিছো? না আমি। ভালো করে যাবা কিন্তু, রাস্তায় গাড়ি মোটর অনেক। ড্রাইভার হাতে পয়সা দেওয়া আছে। হ্যাঁ আমি ভালো করে যাবা। হ্যাঁ বাই আমি। বাই। হ্যালো, আমি লোক পাঠা দিয়েছি তোর রঙামাটি পাহাড়ে, মালটা ওদের হাতে দিয়ে দাও। ওকে ওকে। আমি যা হই তোর জানার দরকার নেই, তুই আগে বল মেয়েটাকে কোনো তাড়া করছিস?
ওই ডেঞ্জারকে বলে দিস টাইগার এলাকায় যেন না আসে। ওইটা আবার কি? এই তো দেখছি লালপুরি রে। ওয়াও কি সুন্দর। আর চুপ। ইয়েস কামিং। বলো তো কেন এসেছো? স্যার লাস্ট ডেট তো চলে গেছে, আমার তো অ্যাডমিশন হয়নি, বাড়িতে কিছু প্রবলেম ছিল। আই সি। আচ্ছা, তোমার পার্সেন্টেজ কত? 95 স্যার। ঠিক আছে, তোমার অ্যাডমিশন হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোরা যাই বলিস, এ তো করলো আমার মন চুরি রে। এই রূপসীকে কোথায় সে থাকে, এই রূপসীকে কোথায় সে থাকে, স্টাইল দেখে তার মন কি আর মানে, জিন্স পরা চশমা চোখে হাতে ঘড়ি, জিন্স পরা চশমা চোখে হাতে ঘড়ি, আঁখি দিয়ে মারে কি ঝাড়ি, কলেজে হবে মারামারি, হায় আঁখি দিয়ে মারে কি ঝাড়ি, কলেজে হবে মারামারি। আমার পিছে পিছে এসে লাভ হবে না, আমি কোন বংশে মেরে তুই জানিস না। আমার পিছে পিছে এসে লাভ হবে না, আমি কোন বংশে মেরে তুই জানিস না। যতই হও না কেন তুমি নামি দামি, আমার প্রেমের জালেতে ফাঁসাবো আমি। শোন ওরে পাগলো তুই পাবি আলু, ঘরে আয়নায় মুখ দেখে বলিলু ইলু। আই লাভ ইউ বলবো না, দেবো যে কিস, রিয়েল প্রেম করবো হবে না তো মিস। জোড়া ছাড়া রয় না পাখি ও গরু পশি, জোড়া ছাড়া রয় না পাখি ও গরু পশি, শাড়ি এনে দেবো বেনারসি, তোমাকে আমি ভালোবাসি। শাড়ি এনে দেবো বেনারসি, তোমাকে আমি ভালোবাসি। যতই মারিস আমাকে তুই মিশে কর, ভালোবাসা নয় তো কোনো গাছের ফল। যতই মারিস আমাকে তুই মিশে কর, ভালোবাসা নয় তো কোনো গাছের ফল। আম পাকলে জাম পাকলে মারে যে ঢেল, তুমি আমাকে করেছো ঘায়েল। মোবিল ছাড়া গাড়ি হয় না শোনো সুন্দরী, মোবিল ছাড়া গাড়ি হয় না শোনো সুন্দরী, বিয়ে করে নেব আমার বাড়ি, হবে না কোনো মারামারি। বিয়ে করে নেব আমার বাড়ি, হবে না কোনো মারামারি। এই রূপসীকে কোথায় সে থাকে,
চোখে হাতে ঘড়ি, জিন্স পরা চশমা চোখে হাতে ঘড়ি, আঁখি দিয়ে মারে কি ঝাড়ি, কলেজে হবে মারামারি। হায় আঁখি দিয়ে মারে কি ঝাড়ি, কলেজে হবে মারামারি। আঁখি দিয়ে মারে কি ঝাড়ি, কলেজে হবে মারামারি। আঁখি দিয়ে মারে কি ঝাড়ি, কলেজে হবে মারামারি। ইডিয়েট, এটা কি হচ্ছে? তোদের কি বাড়িতে মা বোন নেই? এটা তোদের বাড়ি নয়, এটা পার্ক নয়, এটা কলেজ। মানুষ কলেজে আসে শিক্ষা অর্জন করতে, ভবিষ্যৎ গড়তে। আর তুমি কি করছো? তোমাদের মতন নোংরামি শিখতে আসে না, ইডিয়েট। চল দেখে নেব, চল। ধর ধর। কে তুই? বাঁচতে ছেলে মেয়েটাকে আমাকে দিয়ে দে। এই তোদের মা বোন নাই নাকি? বাঁচতে ছেলে এখান থেকে পালা, নাহলে গুলি করে দেবো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গরিপুরে। আচ্ছা, গুন্ডারা তোমাকে কেন তাড়া করছে? ওরা জঙ্গলে 2 নম্বরে বিজনেস করছিল, ওই জন্য আমি একটা পিকচার তুলছিলাম, ওরা ওই জন্য আমাকে তাড়া করছে। ও তাই নাকি? তুমি সাংবাদিক? হ্যাঁ, আমি সাংবাদিক। ও তাহলে ভালো হলো। আজকের পর থেকে যত খবর আছে আমাকে দিতে হবে। হ্যাঁ হবে। আপনি আমার জীবনটা বাঁচাইলেন, আপনাকে দেবো না তো কাকে দেব? আজকে যদি আপনি না থাকতেন আমার যে কি হইতো। সেটা তো আমার কর্তব্য। আমি এই জঙ্গলে থাকি তাহলে মানুষের উপকারের জন্য। মানুষ যদি মানুষের উপকারে না আসে তাহলে কিসের মানুষ? কতগুলো দুষ্ট লোকের জন্যে আমি এই জঙ্গলে এসেছি। তাই বেঈমানদেরকে সব ঠিক করব, সেটাই আমার ওয়াদা। সেই জন্য আমার হয়ে কাজ করতে হবে। শয়তানকে এই দুনিয়ার বুকের থেকে তুলে দিতে হবে। আমি যে জঙ্গলে থাকি কেউ জানতে না পারে। ঠিক আছে। আমি তোমাকে একটা কথা বলি, সব সময় সত্য খবর প্রচার করবে, মিথ্যা নয়। এটাই সাংবাদিকের কাজ। তুমি ভয় পাবা না, তোমার সঙ্গে আমি আছি। আর আমি সব সময় সত্যি রিপোর্টটাই চাই। আর আজকে কি তুমি ফটো করেছো? হ্যাঁ করেছি। আমি চাই কালকে যেন ওই ফটো টিভিতে নিউজ হয়ে যায়। হ্যাঁ হবে। তুমি এখন বাড়িতে যেতে পারবা? না, আমি যেতে পারবো না। চলো তোমাকে অল্প আগায় দিয়ে আসবো।
বলছি গাড়ি ঘোরাও। কেন? আমি বলছি গাড়ি ঘোরাও। কেন? ওখানে সবজিগুলো কি করছো? ও আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। এটা নাও। আমি বলছি গাড়ি ঘোরাও। ঘোরাও বলছি, ঘোরাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোমার টাকা তোমাকে রাখো বলছি না। প্রথমে তুমি সবজিগুলো উঠাও। ঠিক আছে, ঠিক কাম করছে। ঠিক কাম করছে, ঠিক করছে না। সেদিন তো খুব বড় বড় ভাষণ দিচ্ছিলে, এটা পার্ক নয়, এটা বাড়ি নয়, নোংরা, অসভ্য, খুব বড় বড় ডায়লগ মারছিলে না। শুনো, আজ তোমাকে বলছি এটা তোমার বাড়ি নয়, আর এরা তোমার কোনো চাকর নয় যে তুমি তোমার বাড়ির চাকরকে যখন তখন অপমান করবে। কিন্তু একটা কথা মনে রেখো, এরা গরিব, গরিব হলেও এরা মানুষ। তোমাদের যেমন বড় বড় বিল্ডিং আছে, এদেরও ছোট্ট করে একটি ঘর আছে, যেখানে থাকে পরিবার, যেখানে থাকে ছেলে মেয়ে, যার নাম হলো সংসার। আর সেই সংসার তুমি করতে চাও সরকার। এনাকে 2000 টাকা দিয়ে দাও। আমার টাকা লাগবে না, আমাকে টাকা লাগবে না। দেখলে, একে বলে মানুষ। মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে শেখো। একটা কথা মনে রেখো, গরিবের দিল মায়া ভরা, আর তোমাদের মতো ধনী লোকের মন অহংকারে ভরা। এখানে চলো। আমাকে টাকা লাগবে না। দেখলে, একে বলে মানুষ। মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে শেখো। মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে শেখো। একটা কথা মনে রেখো, গরিবের দিল মায়া ভরা, আর তোমাদের মতো ধনী লোকের মন অহংকারে ভরা। কি হলো? আজকে কোনো বহু ছাত্রদের ইউনিফর্ম নাই। কালকে থেকে যে ইউনিফর্ম পিন্দিন এসে কলেজটা আউট করে দেবো। প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা কালকের থেকে আমি ইউনিফর্ম চাই। ঠিক আছে? ঠিক আছে। টাইগার, তোমাদেরকে দ্য টাইগার কিং থেকে আজকে প্রশ্ন করা হবে। তুমি সুরেশ বলো তো, why does the tiger king get his name? তুমি বলো তো। নয়ন তুমি বলো তো। স্যার প্রশ্নটা আরেকবার করুন। Why does the tiger king get his name? Sir, the Tiger King gets his name for the reason that after his birth it was predicted that he would be killed by a tiger, and so he decided to kill 100 tigers for his safety as advised by the astrologer. গুড গুড, ভেরি গুড। সবগুলো কি ডাক্তার হতে পায়? সবগুলো কলেজে আসে আর যায়। স্যার আমি কি বুঝতে পারবো? তুমি বুঝতে না, শুনতেও পারো। La 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 la। পড়াশোনার নাম নাই, হাতে মোবাইল স্ক্রিন টাচ। মোবাইল দিয়ে ফটো তোলে কোন মেয়ে? মাথা চেঞ্জ করে হোয়াটসঅ্যাপে করে থাক। এবার যদি বলি যে ফেসবুক মানে কি, সবে জোরে বলে দিতে পারবে। কালকে আমি দেখবো কার পড়াশোনা হয় না হয়।
গাড়িটা খারাপ হলো নাকি গ্যারেজে নিতে না লাগে? কি হলো কাকু? গাড়িটা স্টার্ট বন্ধ হলো ফট করি, কি ব্যাপার? তুমি একটা কাম করো কাকু, গ্যারেজের ছেলে কোনো কাউকে পাইলে তুমি গাড়িটা নিয়ে যেয়ে ঠিক করো। ঠিক আছে, আমি গাড়ি দেখছি। তাই করবো আমি। আচ্ছা ঠিক আছে। ওই তো গাড়ি আসছে। দাদা, আমাকে লিভ দিবেন কি? আমার গাড়িটা খারাপ হয়েছে। ঠিক আছে, উইজা পড়ো। আই বুঝকি দরজাটা খুইলা দে। আরে আরে আরে, গাড়ি কোথায় নিচ্ছ? দাঁড়াও, গাড়ি কোথায় নিচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। আমাকে এখানে কোথায় নিয়ে আসলে? আরে বলো। আমার নাম রকি, মানুষকে দেই আমি ফাঁকি। দেখো, আমি ভালো করে বলছি, আমি যেখান থেকে নিয়ে এসেছো আমাকে ওখানে ছেড়ে দাও। ওই তোর মারবার লাইগা এনে লইয়া আহি নাই, তোর লগে অল্প ফুর্তি করমু। বস মাল ঠিক আছে, তুই চিন্তা করিস না, অল্প টাইম, বেশি টাইম লাগবো না, বোঝস নাই। ছেড়ে দে বলছি, বাঁচাও, ছেড়ে দে বলছি, এই, ছেড়ে দে বলছি। তোর বাঁচাবার লাইগা কেউ আসবো না। আসবে। একটি মেয়ে যেখানে বিপদে পড়বে সেখানে কেউ না কেউ বাঁচাতে আসবেই। নারীর ইজ্জত বাঁচাতে হবে। ওই এখান থেকে চইলা যা। চলে যাওয়ার জন্য তো এখানে আসিনি। পুষ্টি শালা কয় কি রে? ওই তুই কিসের জন্য আইছ? তোকে পেদাতে এসেছি। ওই কথা ভালো করে কোষ। এত দাঁড় দেখি মেলা রে। শোন, বাঁচতে চলে এখান থেকে কেটে পড়, নইলে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, বুঝছিস? আমি দেখে নিমু, এই কথাটা মনে রাখিস। আজকে তুমি না হলে আমার কি যে হতো নয়ন। থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ বলার মতো কি আছে এখানে? একটি মেয়ে যেখানে বিপদে পড়েছে তাকে বাঁচানো আমার কর্তব্য ছিল, আর আমি আমার কর্তব্য পালন করেছি। মানুষ মানুষের জন্য, যে মানুষ মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে চায় সে মানুষ নয়, সে হলো শয়তান। সেদিনকার ঘটনার জন্য আমাকে ক্ষমা করে দিও নয়ন। হবে, দিন যায় কথা রয়, থাকে শুধু পরিচয়। এখন চলো, তোমারও লেট হচ্ছে, আমারও লেট হচ্ছে। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? 100% কেন দিব না? কিরে মনি, তোর মনের কথাটা নয়নকে বলে দে। বলবো না? হ্যাঁ হ্যাঁ বলে দে, বলে দে, বললেই তো কাম ফিনিশ। হ্যালো নীলু, ঘরে কাজটা হয়েছে? হয়েছে, আমি তাহলে যাচ্ছি।
ওই মুন্না, ওই ভীম, তোরা চল। ওই ভীম, নীলুটাকে আনতো। রং ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, এইদিকে সব হয়ে গেছে, সব রং হয়ে গেছে, সব কিছু রং হয়ে গেছে, ওইদিকে একটা কাজ বাকি আছে। চলো। কাজটা এখনো হয়নি। মাল পড়ে নাই দাদা এখনো, আমি কি করি কাজ? কি এখনো মাল দেয় নাই? না, বালু পাথর কিছু পেলে নাই। হ্যালো, ওই রাজু, ছাইটে এখনো মাল পড়ে নাই, 1 ঘন্টার ভিতরে মাল ভরাতে লাগে। ঠিক আছে, মাল পড়ে না আমাকে জানাবা, কথাটা মনে থাকে। এই চল। কি এত শব্দ কোথায়? পিকনিক? আজকে তোমার পিকনিকটা বড় হয়ে গেল। সরি বাবা, আমি একদম ভুলে গেছিলাম। আজকে তুমি দেখা করতে পিকনিক গেছিলাম। ঠিক আছে বাবা, চলো। কোথায়? একটা জায়গায় যাবো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। এগুলো কেন? নাও না প্লিজ। না না না, এগুলো তোমাকে বলেছিলাম, প্লিজ নাও। হে হে লা 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 এখন খুলবা না, বাড়ি থেকে। না না না, এখন খুলবা না, বাড়ি থেকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হে হে আমি জানি তুমি আমায় ভালোবাসো। লা 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 লা। কিরে, তখন থেকে মেসেজ করছিস আর দেখছিস, খবরটা কি হলো বল? আচ্ছা, আমার সাথে পার্কে দেখা করো। ইয়েস! দেখ দেখ দেখ, ও মেসেজ করছে, আসবে ও। কি দেখেছো? লা 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 লা। বলো তো, তুমি আমায় এখানে কেন রেখেছো? আরে বাবা দাঁড়া, বলছি তো, এদিকে আসো না। কোথায়? কি করছো? অনি, কি করছো? একজন মানুষের মনের কথা আরেকজনকে বলতে এরকম একটি জায়গা। তুমি কি বলতে চেয়েছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমাকে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই নয়ন। তুমি কি বলো নয়ন? ভালোবাসা যত বড় ততই আবার কষ্ট। তুমি কি সহ্য করতে পারবে? কেন পারবো না? লেলা যদি মজনুর জন্য মরতে পারে, মনি কেন নয়নে থাকবে না? না, কথা সেটা নয়। তোমরা হলে ধনী আর আমরা গরিব। তেল আর জল কখনো মিশতে পারে?
শুনো, আমি অত কথা শুনতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকেই চাই, তুমি ছাড়া আমি নেই। দাঁড়াও বলছি। আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু তার আগে আমার কয়েকটা শর্ত আছে, সেগুলো তোমায় মানতে হবে। একটি শর্ত কেন? আমি তোমার 1000টা শর্ত মেনে নিতে পারি। বলো তোমার কি শর্ত আছে? শোনো, এখানে বলার জায়গা না, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। বলো তুমি আমার ভালো কেন বাসো? বলো না তুমি।